আচ্ছা, সেক্ষেত্রে ওয়াটারমার্কটা অন করা অফ করে দিয়েছি। আচ্ছা, সবাই এসে গেছে দেখতে পাচ্ছি। টিএমদের এখানে দুটো ক্রেজি হান্টাররা কারা? আমি এদেরকে এরা রেজিস্ট্রেশন করেনি কখনো ক্রেজি ভেজি। একটা ক্রেজি আছে, ঠিক আছে, একটা ক্রেজি আছে এখানে এমুলেটর প্লেয়ার তার মধ্যে একজন। ক্রেজি হান্টার টিএম স্কোয়াডদের মানে ব্রাদারের মধ্যে কিন্তু কোনোভাবে রেজিস্টার ছিল না, ঠিক আছে। ঠিক কথা। আর একটা ক্রেজি স্কোয়াড গেল কোথায়? ক্রেজি স্কোয়াড কত? 11 আছে ক্রেজি স্কোয়াড। একটু গন্ডগোল হচ্ছে কোথাও। ক্রেজি মানে টিএম স্কোয়াড তো 8 নম্বর স্লটে। +3 করে হিসাব কর। কিন্তু বি দেখছিস কেন? ও সরি টিএম হ্যাঁ 6 নম্বর। এবং ক্রেজি বলে কেউ এখন অবধি কেউ খেলেনি, ঠিক আছে, রেজিস্টার করেনি কেউ। আমি স্টার্ট করে দিচ্ছি। দাদা টিএম একটু 11 চুপ কি বসে আছে কেন জানি না। টিএম 11 রয়েছে। ইয়েতে কি বসে আছে কেন? হ্যাঁ, সামিট ডেটে বসে আছে, অবশ্যই তাই। ব্রাদার্স তাদের তো 8-এ ফাঁকা রাখা আছে। আমি কি করে দেবো 11কে? সানি, সেক্ষেত্রে আমি টিএম স্কটকে কিক করছি এবং ম্যাচটা স্টার্ট করবো। ওকে ওকে, চলো, টাইম হয়ে গেছে অনেকক্ষণ। একে তারা একজন এসছে এবং অন্যের স্লটে বসে রয়েছে। স্লট যতই ফাঁকা থাকুক। ওকে, হাওয়া ঢুকতে পারে হেডফোন। ম্যাচ স্টার্ট হয়ে গেছে এবং ইনসিগনিয়া অ্যাশকে দিয়ে স্টার্ট হয়ে দেখতে পাচ্ছি। ইনসিগনিয়া দেখতে পাচ্ছি, নকুল রানা, লস, এন্ট্রপি ব্ল্যাক প্লেক অর্থাৎ ব্ল্যাক কপ, রকি হান্টার অর্থাৎ টিম নুবিস ব্যাক, জিকো রানা 22 ফ্যান্টম, M4, শিল্ড, অরিয়ন আল্ট্রা নাম্বার, অ্যানিওপি, ডিএলএস, শুভেন্দু, টিম ক্রাশার, এন্ট্রপি সৌভিক, সবাই এসে গেছে। পাবেল রয়েছে অর্থাৎ নদগেরা, কারণ সে মাথায় ফেটি বেঁধে ঘুরছে প্রথম থেকে আমরা দেখছি। আপেল ছোড়াছড়ি করছে, বেশ সুন্দর। স্টার্ট। তা প্লেনটি মিলটা পাওয়া দিচ্ছে কেন? হ্যাঁ, মোবাইল নেটে কেন? ওর ভরসা হতে হচ্ছে না। সেখানে নেট ভালো নয়? নেট ভালো না, একটু প্রবলেম করছিল। আচ্ছা, যাই হোক প্লেন পাত দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি। মিলটা পাওয়ার থেকে শুটিং রেঞ্জ হয়ে ঝাড়কির কাছে চলে গেছে। লিপফকান আনতে পারে, ইয়াসনে আরামসে যাবে এন্ট্রপির টিম। সেবানি ঝাড়কিতে যেতে পারে আজকে। ঝাড়কি এই প্রথম রুটে পড়েছে এবং ঝাড়কিতে প্রথম লোক যাবে। আর নোভোতে যেতে গেলে তাদেরকে অনেক গাড়ি নিতে হবে, মিলিটারি বেসে যেতে গাড়ি নিতে হবে, কোচিংয়ে যেতে অনেকটা গ্লাইড করতে হবে। আর কামেস্কি স্টলবার যেতে গেলেও গাড়ি নিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছি M4রা ঝাঁপিয়ে পড়েছে, অরিয়নরা ঝাঁপিয়ে পড়েছে। অরিয়নরা লিপফকা যাবে, M4রা। নকুল দানাদের ড্রপ, সেটা ঠিক কিনা? দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আজকে হয়তো নকুল দানা এখন যাবে না। আমার অরিয়নরা মিলিটারি বেস যাবে। নিশাচর অবশ্যই তারা যাবে, ইয়াসনা বলে না, ঠিক কিনা? নিশাচর, হ্যাঁ, এন্ট্রপিক ল্যান্ডে তো আলাদাই, যেমন সবার এক একটা ড্রপ লোকেশন বলা যায়। শ্রাসার হয়তো রোজোকে থামতে পারে একদম। শিল্ড ইনসিগনিয়ারা আগের দিন কোচিং গিয়েছিল। দীপ সেও ঝাঁপ দিয়ে ফেলেছে, অর্থাৎ নুবিস ব্যাক, তারা মানে রুইন্সের চত্বর ওয়াটার সিটিতে যেতে পারে। এক্সবল তারা 7-এ যাচ্ছে, তারা ড্রপটি চেঞ্জ করে ফেলেছে বুদ্ধিমানের সাথে। 15 নম্বর টিমের সাথে কিন্তু দেখা হলেও হতে পারে শিল্ডের, ঠিক কিনা সানি? এবং বলতে বলতে তারা রোজোকে নামছে, শিল্ডও রোজোকে নেমেছে এবং আমার মনে হয় একটা ফাইট দেখলেও দেখতে পারি। ওদিকে গ্রুট 22 দ্বীপ তারা যাচ্ছে গাটকার সাইডে মনে হচ্ছে। এবং ঝাড়কিতে কোন টিম গেছে? হ্যাঁ, ঝাড়কিতে ফ্যান্টমরা গেছে। অরিয়নরা কিন্তু যা বলেছিলাম সেটাই হচ্ছে সানি, তারা বেসে যাবে। একদম থ্রাশারকে দেখতে পাচ্ছি, তারা রোজোকে রয়েছে এবং ওপরে রয়েছে শিল্ডকে দেখিয়ে দেবো। আচ্ছা, হাওয়া ঢুকবে না যেটা দেয় মনে হচ্ছে কিন্তু। আচ্ছা, শিল্ড রয়েছে রাস্তার উপরে এবং আমার মনে হয় স্পট করে ফেলেছে। কিউরেটারকে দেখে নেবো, সে কিচ্ছু পায়নি। রোজো ওদিকে কোন দুটি টিম কাছাকাছি রয়েছে একটু দেখবে।
এদিকে M16 টিম পেয়ে গেছে কাছাকাছি আছে দুটো। বলতে ললিপপের কাছে রয়েছে ইউএমপি এবং M16। কিং এর কাছে কি, কিং এইমাত্র একটি গান পেয়েছে M16। ওদিকে থ্রাশারদের দেখে নেবো লুটে, সেটা তাদের কিছু নেই। মনে হলো সে মনে হচ্ছে M16, হ্যাঁ একদমই তাই। ইউজি রয়েছে, কাইয়ের কাছে পিস্তল এবং থ্রাশার মিউর কাছে স্কারেল এবং সে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে 7 নম্বর আর 18 নম্বর একই জায়গায় পড়ে আছে, হয়তো বন্দুক পেয়ে মারামারি একটা হতে পারে। 15 গাড়ি খুঁজতে ওদিকে কিন্তু ইয়াশ নাইদের দুটি টিম নেমেছে, লস্ট এবং হ্যাঁ। এন্ট্রপি। এদিকে 7 আর 8 নম্বরের কাছে একটু চলে যেতে 7 পারে। এবং 18 নম্বর ওরা গাড়ির খোঁজের জন্য একটু রাস্তায় মানে অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দূরে বেড়াচ্ছে। এদিকে পাবেল মাথায় ফোর্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। দ্বীপের কাছে রয়েছে M16। হান্টার, রকি কেউ কিছু পায়নি, পাবেলও কিছু পায়নি। অনিক্স মনে হচ্ছে সে ট্যাক্সটকটি তুলে নেবে এবং অন্তত কী বলবো, সেই ক্রবারটা তুলে নিতে পারতো, কিছু না থাকাতে ওটা থাকা ভালো, করতে ভালো, হ্যাঁ ঠিক কি না? একদমই তাই। দুটোই কোপে শত্রুকে দমন করা যেতে পারতো। তো যাই হোক, তারা গাড়ি নিয়ে গ্রুট মনে হচ্ছে বাকি মেম্বারদেরকে তুলবে এবং ম্যাপের সাইডে চলে আসবে। আচ্ছা, রোজুকে একটি ফাইট মনে হয় দেখতে পেলেও পেতে পারি। 15-16 টিম কিন্তু বেশ কাছাকাছি জানি। 12 আর 15। হ্যাঁ একদমই, সরি 5 এবং 16 বলতে চাইছিলাম আমি। আচ্ছা হ্যাঁ, 5টা ছিল। নিশাচর M16 পেয়ে গেছে, M4 পেয়ে গেছে। বাপের কাছে M16 এবং উজি রয়েছে। ম্যাক্সের কাছে রয়েছে একটি শটগান রয়েছে। ওদিকে সৌভিকের কাছে রয়েছে শটগান এবং UMP-45। ম্যাক্সের কাছে একটু ভারী বন্দুক রয়েছে মনে হচ্ছে। M16 মনে হচ্ছে, তার কোনো স্কিন নেই, খুবই গরিব আমার মতো নিচে গরিব, বেশ ভালো লাগে এরকম গরিব প্লেয়ার দেখে আমারও। AKM রয়েছে লস্টের কাছে, ইন্দ্রর কাছে রয়েছে দেব। দিকে ইনফি গাড়ি নিয়ে চলে এসছে এবং সে তাদের টিমটিকে গুছিয়ে নিচ্ছে। আমি একবার রোজোকে দেখে নেবো, রোজোকে মনে হচ্ছে না কেউ ফাইট নেবে, একদমই তাই। ফল ব্যাক করছে এবং শিল্ড হয়তো ফল ব্যাক করে বেরিয়ে যাবে করছে মনে হচ্ছে। হ্যাঁ, স্প্রে করছে, অসাধারণ। ললিপপের দিক থেকে দেখে নেবো, ললিপপ 6 M16 সিঙ্গেল ট্যাপে চালাচ্ছে, দেখে নিয়েছে এবং থ্রাশার কাইকে স্পট করে সে ব্যাক ফায়ার দিচ্ছে। হাফ 50% লাইফ চলে গেছে, একদমই তাই। জানি এক্ষেত্রে মনে হয় কোন টিমের অ্যাডভান্টেজ হতে, মানে আজকে গেমকে সবচেয়ে ভালো চেঞ্জ করতে পারে বলে মনে হচ্ছে আমার না। অরিয়নরা যেবার সেই ফার্স্টে ওয়াইপ আউট হয়ে গেল, অনেকটা কিন্তু বাকি টিমদের হেল্প হয়েছিল। বাকি টিমদের হেল্প, হ্যাঁ একদমই তাই। যে ওদেরকে scoreboard ধরার একটু এগিয়ে কারণে নেওয়া। প্রথম দিন অরিয়নরা বহুত মানে অনেকটা পয়েন্টে এগিয়ে হ্যাঁ, ছিল, একদমই তাই। পয়েন্ট কিন্তু সেকেন্ড দিন থেকে ওরা একটু মানে এখন বলা যায় যে যে কাউকে ধরতে পারে, হ্যাঁ একদমই তাই, সবাই সমান, মানে সবাই ভালো খেলে, এরকম একটি পজিশন। একদমই তাই। ওদিকে রকি গ্রুটকে নক করে দিচ্ছে। আমি প্রাবেলদের চলে যাবো। ললিপপরা কিছু করবে না, এবং ললিপপটা রকির কাছে ফল ব্যাক চলে- করলো। কিন্তু স্যার রকি পাবেলরা বেশ কাছাকাছি রয়েছিল, তাদের কাছে আমি দেখবো জিরাইয়া গাড়ি নিয়ে পালিয়ে গেল। জিরাইয়া, রকি একটি কিল কিন্তু তুলে নিয়েছে এদিকে গ্রুটকে মেরে মনে হয়। ওকে, ওদিকে সুপ্রভাত অনিক্স গ্রুট ফিনিশ হয়ে গেছে, খুবই দুঃখের বিষয়। তারা গাটকাতেই ছিল এবং রকি এখানে বেশ একা রয়েছে। রকির উপর কিন্তু রাশ হতে রকি পারে, একা রয়ে গেছে একদমই তাই। ঘাটকাতে। রকির উপর কিন্তু রাশ হতে পারে। আর এখানে পাভেল সে কি তার বন্ধুর বদলাটা নিতে পারবে, আমি দেখবো। রকি ঘাপটি মেরে বসে আছে। পাভেল একটি অতি সুপ্রভাত সুন্দর পাভেল। চকমকি হেলমেট পরে টিপিবি নেওয়ার চেষ্টা করছে, অত্যন্ত বড় প্লেয়ার। পাবেল ঢুকছে, দেখা যাক কি হয়। এখানে সুপ্রভাত এবং পাভেলকে দেখে নেব। পাভেল অসাধারণ মাস্টার দা আমাদের মাস্টারদা পাবেলসে। দেখা যাক সে কী করে। রকি কিন্তু গুটি মেরে আছে। আমি একটু অন্য কোন দুটি টিম কাছাকাছি রয়েছে সানি? মিলিটারি বেশি কিন্তু অরিয়নরা রাজ করছে, ঠিক কি না? একা রয়েছে, একাই রয়েছে একদম নিশ্চিত। এবং ওরা ছিল নোভোটাও লুটে আসতে পারে, কারণ হ্যাঁ। নোভোতে কেউ যায় না। রকির ওপর পুশ হবে এবং বলতে রকির পক্ষে সম্ভব নয়, রকিকে ফিনিশ করে নেবে। এবং ওদিকে সুপ্রভাত রকিকে ডক করে ফিনিশ করে দিল। অসাধারণ। হান্টার কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, তার কাছে কোনো বন্দুক নেই, সে গান পায়নি এখনও। M16 পেয়েছে দ্বীপ। অপূর্ব, তাদেরকে লুট করতে হবে সামনে ইতিমধ্যেই, নাহলে বিপদ বাড়বে আরও। ওদিকে 15 নাম্বার টিম থ্রাশার
না, শিল্ড কোনো ফাইট ফাইট নেয়নি নেয়নি এবং চলে গেছে এবং শিল্ডকে দেখছি তারা ওয়াটার সিটিতে গেছে এবং ওয়াটার সিটিতে লুটবে তারা আরামসে মনে হচ্ছে। ললিপপ অত্যন্ত ভালো প্লেয়ার, বিক্রমকেও দেখেছি আমরা সেদিন অরিয়নদের বিরুদ্ধে দারুণ ফাইট করতে, ঠিক কিনা? বিক্রম দে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং শিল্ডের কি বললো কপালটি এত খারাপ যে প্রতিবার তাদের 1v3 বা 1v4 করতে হয় ফাইনালে গিয়ে, Final মানে এ। সরি লাস্টে গিয়ে, ঠিক কিনা? গিয়ে। একদম ওটাই খুবই দুঃখের বিষয় এবং যথেষ্ট ভালো টিম বলবো শিল্ড সেক্ষেত্রে, ঠিক কিনা? হ্যাঁ একদমই তাই। গ্রুপ এদিকে দেখবো পারো দৌড়ে বেড়াচ্ছে একেএম পিছে নিয়ে, আবার দুটি একেএম, না দুটি একেএম নেই, কি মনে হচ্ছে থমসন মনে হচ্ছে, কালার নেই কোনো। জিকো রয়েছে, জিকো আইজিএল এখানে দেখা যাচ্ছে কারের এবং MP45, একেএম রয়েছে এসএস ডিবার কাছে এবং পিছে মনে হচ্ছে M16। আমি অসাধারণ। এইদিকে আর দুটি টিম, কোনো দুটি টিম সামনে প্রথমে করোনার জন্য দিয়েছে, করোনা এলাকায় একটি ড্রপ দিয়েছে হ্যাঁ, এবং অগ সাপ্রেসার লেভেল 3 হেলমেট দুর্ভাগ্যবশত লেভেল আশেপাশে 3 কেউ ভেস্ট নেই, এবং যে কেউই নেই লুটবে। আশেপাশে, ব্যাকপ্যাক দেয়নি, অসাধারণ। অরিয়নের জন্য ঢুকলো, ওরিয়নরা জোনে ঢুকে গেছে, এমপোরার জন্য ঢুকছে। M4রা লাস্টে জোনে ঢুকবে আশা করছি, বেশ তারা জোনে ঢুকে বেশি গভীরে হয়তো নাও যেতে পারে। আমার মনে হয় তারা এই জায়গাতে সামনের বাড়িগুলোতে হোল্ড করলেও করতে পারে, বলা যায় না কিছু, জোনে ঢুকে জাস্ট। সেক্ষেত্রে ওদিকে দেখি ডিএলএ সৌরভদের দেখিয়ে দেবো, তারাও গাড়ি পেয়ে গেছে, সবাই গাড়ি খোঁজার চেষ্টা করে এবং গাড়িটি কিন্তু মানে গাড়ি ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক গাড়ি, হ্যাঁ অবশ্যই তাই। বড় ম্যাপে তো গাড়ি বেশি করে ইম্পর্টেন্ট, যেমন ইরানগেল বলার মিরামার, মিরামার একদমই তাই। যাইবো। ওদিকে নেমেসিসকে দেখে দেবো, নেমেসিস ডাইরথ এখানে শুয়ে রয়েছে নিশ্চিন্তে M416 পিঠে নিয়ে এবং একেএম রয়েছে দারুণ। নেমেসিস সে একটি দুর্দান্ত যে লাভ দিল শুরুতে দেখতে পেলাম। বাবন অত্যন্ত দুঃসাহস, ঠিক কি না? দুঃসাহসী, একদমই অত্যন্ত দুঃসাহসী প্লেয়ার, বেশ ভালো। আজকে ডাইরথ এরা বেশ একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমপোরা ড্রপটি লুটবে যেটা বলেছিলাম, আশেপাশে কেউ নেই। M4 ড্রপটা লুটবে, ঠিক বলেছো সেখানে। ওদিকে ইনসিগনিয়া কিন্তু দারুণ খেলে দিয়েছিল সেই ম্যাচটি, দারুণ, একদমই তাই। আর আমি বলবো যে এই ভিডিওটা মানে এখানে একটি ফাইট দেখতে পারবো হচ্ছে 15 আর 10 এর মধ্যে, ড্রপের পাশে, হ্যাঁ ড্রপের পাশে একটি ফাইট দেখতে পারবো। আমি দেখবো এখানে একটা ফ্লেয়ার গান চালিয়েছে 13রা, অর্থাৎ অরিয়ন টিমটি ফ্লেয়ার গান চালিয়েছে। ফ্লেয়ারে কি রয়েছে? MK14 গ্রোজা সাপ্রেসার লেভেল 3 হেলমেট ভেস্ট এবং একটি ফার্স্ট এড কিট, দারুণ কমপ্লিট বলবো। কোন দিকে সানি? এখানে একটি প্লেয়ার, এটা কি প্লেয়ার এভাবে দাঁড়িয়ে আছে কেন জানি না। কি M4কে দেখে ওইদিকে 10 আর 12 ললিপপের সাথে কিন্তু M4 এর ফাইট হতে পারে। ললিপপ কি স্পট করতে পেরেছে, স্পট করার চেষ্টা করছে এবং M4দের পজিশনিং আমার মনে হয় ললিপপ জানতে পেরে যাবে এখন। M4রা মানে শিল্ড জেনে যাবে M4দের পজিশনটা কোথায়। একদমই তাই, আমার মনে হচ্ছে তাই। টাইটেন দুজনই এবং M4 টাইটেন ধরে ফেলেছে মনে হচ্ছে, হ্যাঁ সে ধরে ফেলেছে, আইডিয়া করতে পারছে যে কোন দিকে রয়েছে, দেখে ফেলেছে, স্প্রে দিয়েছে, বেশ কিছুটা ড্যামেজ হয়েছে এবং 25%-এর বেশি ড্যামেজ করেছে ললিপপকে। সে হিল করে নিল, অসম্ভব। এখানে শিল্ডের কজন আছে? 3 জন। কিউরেটরকে স্প্রে করলো। শিল্ডেরও 4 জন, 4v4 সিচুয়েশন সানি। লস্টকে ঢুকতে হবে, দুটি এয়ার ড্রপ এখানে, দুটি দেখতে পাচ্ছি, অসাধারণ। এখানে লুটেড তিনটি ফ্লেয়ার, মানে জাস্ট কি বলবো, মানে এটাকে বলা হচ্ছে ভরমাত্রার লুট, একদমই তাই। সবার এবং জন্য অকটি কিন্তু পড়ে রয়েছে, অর্থাৎ অকটিকে কেউ নেয়নি, অসাধারণ। সবার কাছে লুটটা দেখবো। AWM M416 র্যাম্বোর কাছে রয়েছে M416 এবং MK14 আলট্রানেকর রয়েছে গিলি স্যুট, M416 এবং গ্রোজা, আর মিস্টার ডি এর কাছেও রয়েছে গ্রোজা। অসাধারণ লুট কিন্তু, মানে বিভৎস বলা যেতে পারে। লুট। এটা ওদেরকে জেতার পার্সেন্টেজের হারটা একটু বাড়িয়ে দেবে। একদমই তাই। ওদিকে ললিপপ আর M4 জোন দিয়ে দিয়েছে,
বিক্রম শিল্ডের কাছে চলে যাবো। বিক্রম শিল্ড সে নক করে দিয়েছে একজন, M4দের একজনকে নক করে দিয়েছে। M4দের পজিশন বেশ ভালো। M4 স্পাইডার সামনে থেকে M4 কিন্তু দারুণ ভাবে ধরার চেষ্টা করছে, দুজন দুদিকে রয়েছে, ঠিক কিনা সানি? M4টা একদমই তাই। তারা গাড়ি নিয়ে রোটেট করে অন্যদিকে যাবে এবং M4 রাজকে দেখবো আমার মনে হয় ড্রপ ঘুরে উঠতে যাচ্ছে। একদমই তাই, সে ড্রপটি লুটতে যাচ্ছে। এখানে একটি ড্রপ রয়েছে যার মধ্যে AWM রয়েছে, লেভেল 3 হেলমেট ভেস্ট, দারুণ। এবং M4 ড্রপটি লুটে নেবে। টাইটান এখান থেকে ফলো রাখছে। M4 রাজ এবং M4 টাইটান, এখানে একজন নক হয়ে গেলে চাপ পড়ে যাবে M4 দের ক্ষেত্রে। ডিএলএসদের কাছে কিন্তু একটি ড্রপ পড়ছে। আন্দাজ একটু কভার ফায়ার দেওয়ার চেষ্টা করছে, এবার বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা। দারুণ কিউরেটার কিন্তু স্প্রেড এখানে খুঁজে নেওয়ার চেষ্টা করছে M4 শাইন এবং স্পাইডারকে। AWM পেয়েছে M4 স্পাইডার, দেখা যাক কি করে। ললিপপ টাইটেন এবং M4 রাজ কিন্তু কভার ফায়ার দেওয়ার চেষ্টা করবে আশা করি। রাজের পজিশনটা বেশ ভালো, ওদিকে টাইটেন সমানে ডিপি দিয়ে কভার ফায়ার দিয়ে বিজি রাখার চেষ্টা করছে। দারুণ। শিল্ড কি পারবে? M4 কি পারবে? M4 স্পাইডার কি পারবে? পারতেছে হেডশট। একদমই তাই, তার কাছে AWM রয়েছে। দারুণ ম্যাচ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ভিডিও যেহেতু 4-5 ঘন্টা ডিলে রয়েছে, ঠিক না? অনেকেরই কমপ্লেন ছিল সেক্ষেত্রে। তো কি বলে, ইনসিগনিয়া কিন্তু ওদিকে হেডশট একদম, এটা বলতে বলতে কিউরেটরকে নক করে দেয় এবং এটি কিন্তু গ্লিচে স্পেকটেটরের ভুল দেখায়, অর্থাৎ ক্রস এয়ারটা প্লেসমেন্ট একটু ভুল দেখায় কিন্তু আমি যেটা দেখতে পাই, ঠিক কিনা সানি? হ্যাঁ, ওদিকে কিন্তু কিংকে নক করে দিয়েছে। আমি দেখবো যে তুলতে পারবে না। M4 শাইন কিন্তু রাশ করে দিয়েছে, দারুণ স্ট্র্যাটেজি। ওদিকে স্পাইডার বিক্রমকে নক করে দিয়েছে, দারুণ কভার ফায়ার এবং অসাধারণ। M4 টাইটান ললিপপ একাকি তিনটাকে বের করতে হবে শিল্ডের, এবং এর সাথে শিল্ডটি পুরোপুরি শেষ হয়ে গেল M4 এর হাতে। আমার মনে হয় থ্রাশার কিন্তু পেছন দিক দিয়ে আসছিল, সে ড্রপের জন্য ওয়েট করে গেল। থ্রাশারের পজিশন M4 টের পাইনি এখনো। এবং শিল্ড টিমটি প্রথমে ওয়াইপ আউট হয়ে গেল একদম প্রথম দিকে। 13টি টিম এবং 48 জন বেঁচে রয়েছে। 7 এবং 18 কাছাকাছি না, খুব কাছে না। থ্রাশার দিক থেকে সিগন্যাল দিয়েছে, থ্রাশার মনে হয় কাউকে স্প্রে দেখতে পেয়েছে। হেডশটটা কিন্তু খুবই সুন্দর ছিল। ইনসিগনিয়া কিন্তু পেছন দিক দিয়ে আসছে, অসাধারণ। ইনসিগনিয়ার উপর স্প্রে করছে তিনটে, এবং তার স্প্রেটি যথেষ্ট সস্তা ছিল বেশ বলতে, মানে ভালো স্প্রে করেছে কিন্তু কানেক্ট হয়নি, একটুখানি ড্যামেজ হয়েছে। আমি দেখবি ইনসিগনিয়ার ক্লাটারকে দারুণ লিও ডিপি দিয়ে অসাধারণ স্প্রেতে দুজনকে নক করে দিল, অসাধারণ অসাধারণ। ইনসিগনিয়া কিন্তু জাস্ট ফাটিয়ে দিচ্ছে বলতে হয়। থ্রাশার স্যান্ডউইচ হয়ে যাবে এবং আমার মনে হয় না থ্রাশার মুখে বাঁধানো সম্ভব। বাদিক থেকে ওদিক থেকে কিন্তু M4রা M4রা স্প্রে করছে, অসাধারণ। আমার মনে হয় লিওকে তুলে নেবে টিম থ্রাশার। ওদিকে মিনি দিয়ে নক করে দিয়েছে একজনকে। M4 দের এইটার জন্য একটু সময় পেয়ে গেল হচ্ছে টিম থ্রাশাররা, একদমই তাই। M4 এর স্প্রেতে ওদিকে কিন্তু নক করে দিল। তিনটে পার্টি আছে, টাইটান ওদিকে স্প্রে করছে। আর কোন দুটি টিম কাছাকাছি জানিস? আর আপাতত কাছাকাছি ডিএলএস আর অরিয়নরা ডিএলএস এর কাছে একটা কিছু একটা ফাইট হতে পারে 13 এর মধ্যে। হ্যাঁ, একদমই তাই। ডিএলএস রাজকে নক করে দিয়েছে। ডিএলএস আমি বলতে শেষ ডিএলএস রাজ, এবং ডিএলএস রাজ শেষ এবং বাকি টিম রয়েছে অরিয়ন ভার্সেস। এখানে ডিএলএস কিন্তু আর কেউ নেই, অদ্ভুত। সে কি দলচ্যুত ছিল? হতে পারে তাই না। হ্যাঁ, একদম যাচ্ছে তারা। এবং M4 শাইন ওদিকে নীলকে নক করেছে ইনসিগনিয়া। ডিএলএস সৌরভরা যাচ্ছে, পৌঁছাচ্ছে একদমই। এবং আমি বলবো যে এখানে কিন্তু আলট্রনরা আগে থেকে পজিশন হোল্ড করে রয়েছে, অর্থাৎ অরিয়ন টিমটি এক্ষেত্রে যা খুশি হয়ে যেতে পারে। M4 রাজ ওদিকে থ্রাশার টেক্সটাকে নক করে দিয়েছে। জানি আমাকে থ্রাশারের কাছে যেতেই হবে, কিছু করার নেই।
সরি আমি আবার ভুল করে এখানেই চলে এসেছি। M4 শাইনের কাছে চলে যাবো। ইনসিগনিয়াদেরকে ফলো রাখছে তারা। ইনসিগনিয়া গাড়ি নিয়ে মনে হচ্ছে পালাবে। হ্যাঁ, এবং স্প্রেটি কানেক্ট হয়েছে বেশ কথা, নক করে দিয়েছে M4 শাইন ইনসিগনিয়া লিওকে। অসাধারণ M4দের, M4 স্পাইডার তাদের আমার মনে কিলটিকে কনফার্ম করবে। একদমই তাই, দারুণ স্প্রে তার, অসাধারণ স্প্রে। ওদিকে টুটুসাস লেজেন্ড শুভেন্দুকে নক করেছে ডিএলএস। থার্ড পার্টি একদমই থার্ড পার্টি হচ্ছে। একদমই কি তাই, একদমই তো ডিএলএস স্যান্ডউইচ মুভমেন্টে আছে এখন বলতে পারি। পালাচ্ছে তারা, হ্যাঁ, বেরিয়ে DLS পালাচ্ছে বলতে পালাচ্ছে। ফলব্যাক করছে। ফলব্যাক করাটা উচিত ছিল, কারণ নইলে ওরা পুরো শেষ হয়ে যেত। ওদিকে অরিয়নরাও কিন্তু তার মানে স্পট করে ফেলেছে, অরিয়নরা স্পট করে ফেলেছে। অবশ্যই স্পাইডার ইনসিগনিয়া অ্যাশকে নক করে দিচ্ছে। আমি বেশ দারুণ ঘন ফাইট হচ্ছে এখানে, এবং কোনো টিম কাউকে ছাড়তে নারাজ, ঠিক কি না? অ্যানিওপির বেশ ড্যামেজ, কিন্তু ওদিকে M4 স্পাইডার ইনসিগনিয়া অ্যাটমকে নক করে দিয়েছে। অসাধারণ, M4 কিন্তু দারুণ খেলছে। ইনসিগনিয়ার নীল বেঁচে রয়েছে একা, সে মনে হয় তুলে নেবে প্রথমে এবং তারপরে ফাইট নেবে, যেহেতু স্পাইডার কিন্তু বাঁ সাইড থেকে ফ্ল্যাঙ্ক করছে। স্পাইডার অ্যাটমকে ফিনিশ করে কিলটি কনফার্ম করছে, এবং স্পাইডারের সামনে মুখোমুখি নীল পারবে বাঁচাতে। হ্যাঁ, স্পাইডারকে নক করে দিলে, এবং এটি যথেষ্ট অ্যাডভান্টেজ দেবে, না হলে তারা খুবই বাজে পজিশনে ছিল বলতে হয়, ঠিক কি না? গাড়িটা কি রাজ পুরোপুরি কিন্তু ডান দিক, বাস্ট। M4 রাজ কিন্তু ডান দিক থেকে ফ্ল্যাঙ্ক করবে, বাঁ দিকের থেকে একটি স্প্রে আসবে নীলের উপরে আমার মনে হচ্ছে। হ্যাঁ, একদমই তাই, M4 শাইন ওদিক থেকে ফ্ল্যাঙ্ক করেছে। অসাধারণ কানেক্ট কি হবে গ্রেনেডটি, মনে হচ্ছে কানেক্ট হবে। দারুণ গ্রেনেড, দারুণ গ্রেনেড, এবং রাজ নক হয়ে গেল, এবং ইনসিগনিয়া ফিনিশ করে দিল টাইটেন মেবি, তাই না? M4 কি একদমই M4 এর ইনসিগনিয়া পুরো ওটা রাজের ড্যামেজ ছিল, রাজ নক হয়নি। আর Grenade এর টি সাথে কিন্তু বেশ M4 দের সুন্দর। কিলটা বলে দিই, টোটাল কিল M4 এর টিম কিল 9 M4 দের। আজকে M4 আর জ্বলে উঠেছে। একদমই তাই দেখতে পাচ্ছি সানি। এবার চলে যাবো আমরা এক্সবলকে দেখছি সে কার 90 হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ক্লাউড টাউনে। ওদিকে ডিএলএস আর এনটিটিতে একটা ঝামেলা হতে পারে, কারণ দুজনেই কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হ্যাঁ তাই, এবং বেশ বড় করে দেখানোর চেষ্টা করছে, জোনে যেতে হবে অনেককে। নিশাচররা গাড়ি নিয়ে আসছে, আমার মনে হয় ডিএলএসদের সাথে এন্ট্রপি ব্লেজ অর্থাৎ ব্ল্যাক কপসের ফাইট হলেও হতে পারে। জিরাইয়ারা ঢুকছে, সব ঢুকছে। আবার ওদিকে অন্য একটি এন্টিটি ঢুকলো। ওদিকে হঠাৎ করে চলে এসছে এন্ট্রপি বাপ। ডিএলএস মনে হচ্ছে, কেন ডিএলএস ওরা কিছু কিল তুলে নিতে পারে দুটি টিমের মাঝখানে থার্ড পার্টি করে। বেশ ফাইট, অসাধারণ। জিরাইয়া সৌভিক ম্যাচ এন্ট্রপির বাপকে নক করে দিয়েছে, এবং ব্ল্যাকের উপর স্প্রে। নিশাচর কি পারবে? নিশাচর নক করে দিয়েছে, অসাধারণ। নিশাচরের উপর স্প্রে, এবং বলতে বলতে টিমটি ফিনিশ হয়ে গেল জিরাইয়ার হাতে। অসাধারণ, পুরো টিমটির সাথে ওয়াইপ আউট হয়ে গেল, কিন্তু এন্ট্রপি ভার্সেস এন্ট্রপি এখানে, অর্থাৎ ভার্চুয়াল বটকে ব্ল্যাক কপস উড়িয়ে দিল। লেজেন্ড ডিএলএসটা পুরো খেলাটি দেখলো, এবং হয়তো এখন, এবং ওখান থেকে একটিও স্প্রে করলো না। সৌরভের কিন্তু মানে কি বলবো, উচিত ছিল ওপরে স্প্রে করার, কিছু একটা কিল তুলে নিতে পারতো তারা। তবে তারা হয়তো পজিশনটা রিভিল করতে জানে, কারণ তারা ফুল স্ট্রেংথে নেই, তারা দুজন রয়েছে। সেক্ষেত্রে আমার তো তাই মনে হচ্ছে ডিএলএ সৌভিক কিছু একটা করার চেষ্টা করছে। ফেক ব্লেজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। ব্ল্যাক সে লুট করবে বেশি, বটকে বটদের যেমন লুট করা হয় মেরে, ভার্চুয়াল বটদের মেরেও সেরকম লুট করছে বাকি এন্ট্রপি, ঠিক কিনা? গোষ্ঠীদ্বন্দ্বে মারা যেতে হলো বেচারা নিশাচরকে, শেষ পিছন থেকে মারলো নিশাচরকে। নিশাচর তুমি জ্বলে ওঠো, এই নিয়ে একটা ক্ল্যানের মধ্যে নিজেদের মধ্যে একদমই তাই। আর এখানে ইনসিগনিয়া কিন্তু মারা গেছে। তো আমি বলবো যে ইনসিগনিয়া প্রতিটি ভিডিও শেষে আমি কমেন্টে দেখি যে ইনসিগনিয়া বলতে ভাই লোক, ঠিক আছে? একদমই তাই। বাকিদেরকেও বলবো যে নিজেদের টিমটিকে তোমরা কমেন্টে বলতে পারো, ঠিক আছে? দেখবো যে কে কোন টিমটাকে বেশি সাপোর্ট করে, কতগুলো সাপোর্ট আসে। তো যাই হোক, আমি ডিএলএস সৌভিককে দেখছি,
বাকি টিমকে বলবো ওরকম ইনসিগনিয়ার বিরুদ্ধে কিছু একটা বলার বিরুদ্ধে, মানে বিরুদ্ধে নয়, মানে তাদের মতন সাথে করে মতে- একদমই তাই, মতে। যেহেতু অন্যান্য টিমের সাপোর্টারও রয়েছে। DLS এর নিয়ে ঠিক কিছু কি না? বলবে? ওদিকে ব্লেজকে নক করে দিল এবং বাদিক থেকে স্প্রে আসছে, জিরাইয়া নক করে দিল, অসাধারণ। DLS সৌভিককে। এবং আমার হচ্ছে সৌভিকের মনে হচ্ছে অন্তিম সংস্কার হয়ে যাবে, কিছু বলা যায় না। সৌরভ ডিএলএস সৌভিক বাঁচবে না, একদম ব্ল্যাকটাকে ফিনিশ করেছে স্কারেল দিয়ে। আর কোন দুটি টিম বেশ কাছাকাছি? সৌরভ যাচ্ছে DLS, সৌরভ দেখা যাক কি করে, হয়তো কিছু করতে আমার পারবে। মনে হচ্ছে এমনি একদম তার কাছে জেনারেটর রয়েছে, সে কি পারবে? একদম একদম তাকে নিয়ে নিয়েছে এবং কিল থেকে কনফার্ম করবে, অসাধারণ। বলতে বলতে সে যদি এখন রিলোডে বসায় শেষ তাহলে তাহলে। দুপুর হয়ে যাবে, তো দেখা যাক কি হয়। একদমই তাই, বলতে বলতে লাঞ্চটি করে ফেললো এন্ট্রপিরা। তো কিছু করার নেই, ওই কিছু করার নেই, জেনারেটর generator সত্যি। হ্যাঁ একদম, জেনারেটর তেল শেষ হয়ে গেলে যদি তেল ভরতে হয় তাহলে শেষ। এবং সে সেই ভুল কাজটিই করেছিল। কোনো বিষয় না, তার পেছনের বন্দুকটাকে বার করা হচ্ছিল, সেদিকে স্নাইপার ছিল, আমি কিন্তু খেয়াল করিনি ওই টাইমটার জন্য। ওদিকে M4রা 14 নাম্বার টিমকে স্পট করে ফেলেছে, অর্থাৎ ভিডি নকুলদানা কি এখানে দাঁড়াবে না। M4দের পজিশন কিন্তু বেশ সুন্দর, কানেক্ট বুলেট কানেক্ট হলো না এবং তারা বেরিয়ে গেলে পেছন দিকে এন্ট্রপি সৌরভরা আসছে, সরি এন্ট্রপি শুক্রবার। পাভেল গ্রুটকে তাদের প্রথমে হারাতে হয়েছে, গ্রুট সে চলে গেছে। গুড। তো অসাধারণ, এখানে পাভেল দেখছি, পাভেল বেশ কিছুটা ড্যামেজ। সুপ্রভাত গাড়িতে বসে পড়েছে এবং আমার মনে হয় তার অরিয়ন আর এনটিটির মধ্যে একটা এখন একটা ফাইট দেখতে পারবো। হ্যাঁ হতেই পারে, মনে হচ্ছে স্প্রে আসছে ওদিকে। এনটিটি আর ফুল দমে নেই, ব্লেজ রয়েছে, ব্ল্যাক রয়েছে, ফেককে তাদের হারাতে হয়েছে। অরিয়নরা কিন্তু তাদেরকে স্পট করে ফেলতে পেরেছে, সেক্ষেত্রে যা খুশি হতে পারে। এবার দেখার বিষয়। আমরা অরিয়ন play করবো। ওদিকে ব্ল্যাক অ্যানিওপিকে নক করে দিয়েছে, আমার মনে হয় কিলটিকে কনফার্ম করার চেষ্টা করবে, একদমই তাই। সে অ্যানিওপিকে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু করতে পারলো না, কিন্তু হলো না। cover দিয়ে দিচ্ছে। পেটি কানেক্ট হয়েছিল বেশ কিছুটা, আমার মনে হয় তুলে নেবে এবং মিস্টার ডি অ্যানিওপিকে তুলে নিচ্ছে। দারুণ। দুদিন ধরে কিন্তু অরিয়নদের পারফরমেন্স বেশ কি বলবো, আশাহত, ঠিক কি না? প্রথম আমরা দিনে মানে প্রথম দিনে প্র্যাকটিস হওয়ার তুলনায় একটু কম কমে ব্লেজকে তারা বলতে বলতে ব্লেজকে নক করে দিয়েছে। নক করে দিয়েছে এবং তাদেরকে দেখা যাচ্ছে আল্ট্রন কিলটিকে কনফার্ম করার চেষ্টা আর করছে। অন্যদিকে প্লেজনে প্লেজনে কিন্তু বাবুল নক হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। সে কালকে সে অতি সাহসের সাথে ঘুরে বেড়াচ্ছিল একা একা জায়গায় জায়গায়, বেশ সুন্দর। বাবন প্লেজনে নক হয়ে গেল। বাকিদের কি পরিস্থিতি আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। এদিকে বাকিরা আচ্ছা, তারা 4 নম্বর টিমের সামনে জোকার ভলকানোকে নক করেছে এবং তাদের সামনে রয়েছে ভিডি নকুলদানা। ভিডি কিন্তু কোনো মতেই তাদেরকে জোনে ঢুকতে দেবে না। কি মনে হয় সানি? প্লে জোনে ভলকানো নক হয়ে গেল, M4 শাইন টুটুসাস হান্টারকে নক করে দিল এবং স্পাইডার হান্টারকে নক করে দিল, অসাধারণ। আমি M4দের কাছে একবার চলে, M4দা হাই গ্রাউন্ডে ছিল, M4 টাইটান নক হয়ে পড়ে রয়েছে। লস্ট ক্ল্যান পেছন দিক দিয়ে আসছে, লস্ট কি থার্ড পার্টি করতে পারবে M4দের ওপর? লস্ট এবং 9 নাম্বার টিম কিন্তু বেশ, 9 নাম্বার টিমের কাছে আমি থার্ড পার্টি আশা করছি না, তারা একটু হয়তো সেফ খেলার চেষ্টা করবে। প্লে জোনে জোকার নক হয়ে গেল, অসাধারণ। এবং আমার মনে হয় হ্যাঁ লস্টের দিক থেকে স্প্রে আসছে এবং সে প্লেনের মধ্যে ঢুকে পড়েছে, ডাইরথ এক্সবরকে নক করে দিয়েছে। দারুণ তাদের ফাইট দেখতে পাবো আমার মনে হয়। আমি একটু চলে যাব মুসা ভাই, আজকে মুসা ভাই খেলছে, অসাধারণ। মুসা ভাই হচ্ছে IGL এখানকার, কিন্তু তাকে আমরা প্রতিটি ম্যাচে পাই না কিন্তু, ঠিক কি না? না, অসাধারণ। এক্সবর নক হয়ে পড়ে রয়েছে। সুপ্রভাত সুপ্রভাত এবং অনেক সামনাসামনি, যা খুশি হতে পারে। ডাইরথ নেমেসিস কিন্তু এই ফাঁকে বেরিয়ে আসতে পারে। অনিক্সটা পালানোর চেষ্টা, অনিক্সটা কি স্প্রে করবে? সুপ্রভাত পাবেন। আর সুপ্রভাত মনে হচ্ছে ভাবছে যে থার্ড পার্টি করবে। পেছন দিকে পাবেল রয়েছে, পজিশনটা কিন্তু বেশ গুরুতর পজিশন, এক্সবরকে কোনো মতেই বাঁচানো যাবে না। এদিকে সুপ্রভাতের সামনে রয়েছে লেজেন্ড এবং মুসাভাই। জিকো M4 টাইটানকে নক করেছে, জিকো থার্ড পার্টি করে নিয়েছে, অসাধারণ। লেজেন্ড এর জন্য সুপ্রভাতকে নক করে দিয়েছে। জোনে ঢুকতে হবে, জোনে ঢুকতে হবে এবং
এই ভিডি জোনে নমুনাদের প্রচণ্ড কি হবে কাটবে, দেখা যাক। তারা মনে হয় বাগি নিয়ে বেরোনোর চেষ্টা করবে সুপ্রভাতকে ফেলে রেখে। অসাধারণ। মুসা ভাই প্লে জোনে নক হয়ে গেছে, লস্ট ইনফি ওদিকে এমফোর স্পাইডার তাকে নক করে দিয়েছে এমফোর থেকে। আমি দেখবো যে এমফোর স্পাইডার লস্টকে নক করেছে, লস্টের আর দুজন বেঁচে রয়েছে এবং আমার মনে হয় তারা তুলে নেবে। জিকোর কাছে জিকো স্মোক করে এগোবে, জিকো প্লেনের মধ্যে এসে গেছে। এন্ট্রপি সুপার প্লে জোনে ফিনিশ হয়ে গেছে এবং এই কিলটি মনে হয় পেয়ে গেছে মুসাভাই প্লে জোনেই ফিনিশ হয়ে গেছে। জিরাইয়া নেমেসিসকে নক করে দিয়েছে। লেজেন্ডও ফিনিশ হয়ে আটজন যাবে। বেঁচে, 8টি টিম বেঁচে রয়েছে এটুকুর মধ্যে। ভিডি নমুনা পুরো শেষ জোনে। ভিডি নকুলখানা কিন্তু জোনে এখানে যে যার সাথে ফাইট করছে, অরিয়নরা কিন্তু ওদিক থেকে আমার মনে হয় প্রতিটা কিল তুলে নিতে পারে। এমফোর ওদিকে স্যাস পারোকে তুলে নেওয়া, এমফোর স্পাইডার লস্টকে নক করে দিচ্ছে। এবার লস্ট টিমটি কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে সানি। লস্ট এন্ট্রি একদমই তাই। হ্যাঁ একদমই তাই। ওদিকে জিরাইয়া ব্লেসকে জোনে ঢুকতে হবে এবং তাদের সামনে বেশ অনেকটা দূরে রয়েছে অনিক্স, পাভেল একা বেঁচে রয়েছে এবং ওদিকে জিকোকে ফিনিশ করে দিল। র্যাম্বোদের পজিশন কিন্তু বেশ ভালো বলবো, তারা যত জোনে ঢুকবে মারতে মারতে জোনে ঢুকবো, ঠিক কিনা খালি একদমই তাই। এখান থেকে। এবং এদেরকেও স্পট করে ফেলেছে, র্যাম্বোকে স্পট করে ফেলেছে এমফোরকে স্পট করে। নিচে রয়েছে ব্লেজ ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাক কপসের টিমটি, এদিকে অরিয়নদের উপর স্প্রে আসছে। অ্যানিওপি মিস্টার ডি দুজনকে নক করেছে। এমফোর শাইন এবং এমফোর টিমটি কিন্তু আজকে দারুণ খেলছে এবং দারুণ জ্বলে উঠেছে। 18 এম4 এ অসাধারণ এবং স্ট্রিম স্নাইপিং এর কোনো পসিবিলিটি নয় এখানে, সুতরাং কারণ 4 ঘন্টা 5 ঘন্টা দিলে একদম ঠিক কিনা। একদমই তাই। ওদিকে স্পাইডার ব্লেসকে একেএম এ করেছে স্প্রে, অসাধারণ। আমার অ্যানিওপিকে সে ফিনিশ করার চেষ্টা করছে। 4টি টিম 13টি লোক। আর টিম হবে 18 M4 এর, অসাধারণ জাস্ট ফাটাফাটি যাকে বলবো। 18টা কিলের সাথে এখনো পুরো সবাই এবং ব্লেজ স্পাইডার সাথে এমফোর স্পাইডার জিরাইয়াকে নক করে দিয়েছে, আজকে আগুন জ্বালিয়ে দিয়েছে এমফোর। ওদিকে এমফোর রাজ অনিসকে নক করে দিয়েছে। এমফোর স্পাইডার কিলটিকে কনফার্ম করলো, এর সাথে 24টি কিল এম4 দিয়ে। 24টি কিল এমফোরের, অসাধারণ। তারা একের পর একটি স্কোয়াড ওয়াইড করে যাচ্ছে। অরিয়ন ভার্সেস এম4 কি হবে দেখা যাক। এবার দেখা যাক। অরিয়নের একজনকে ছোঁয়াতে হয়েছে। দুটি টিমই এবং ফুল স্ট্রেংথে এমফোর রয়েছে। लेफ्ट साइड में है मैं बोल रहा हूँ ठीक है स्मोक कर दो কথা শোনা যাচ্ছে এখানে, বলছে যে লেফটে কেউ রয়েছে, তো স্মোক করতে বলছে মনে হচ্ছে। এমফোর রাজকে আলট্রান নক করেছে এবং কিলটিকে কনফার্ম করার চেষ্টা করবে অরিয়ন। আমরা এখানে এক এক করে যদি টিম মেম্বার কমাতে পারি সেক্ষেত্রে তাদের প্রবাবিলিটি বেড়ে যাবে। ওপরে হাই গ্রাউন্ডে রয়েছে কিন্তু এমফোর তো অনেক সুবিধা সানি, একদমই তাই। ইভেন জোনেও আছে এবং গ্রেনেড এসছে নাকি, একদমই গ্রেনেডটি কানেক্ট হয়নি। ওদিকে অরিয়ন র্যাম্বো পুশ করার চেষ্টা করবে মনে হয়। पत्थर है মিস্টার ডি তারা একই সাথে রয়েছে, এক সাইড দিয়ে যাচ্ছে। ग्रेनेड मत करो उधर वो स्मोक कर रहा है ওদিকে কি বলছে গ্রেনেড মাস্ক করো, যাই হোক এখানে গ্লিচ হয়ে সাউন্ড শোনা যাচ্ছে। গ্লিচুটটিতেও পূর্ণ M4 এবং- ব্যবস্থা নেবে। রাজকে মনে হয় না বাঁচাতে পারবে, রাজকে বাঁচাতে গেলে হ্যাঁ রাজকে ফিনিশ করে দিল আলট্রন, বলতে আলট্রন ফিনিশ করে দিয়েছে। এমফোর রাজ কিন্তু আলট্রনকে নক করে দিয়েছে এবং সে বুলেটের দেখেই তাকে নক করে দিল, অসাধারণ। তার পজিশনটা দেখুন। ইম্পোর্ট দুইজন স্পাইডার ডিপ বাকি বেঁচে আছে। স্পাইডার মিস্টার ডি কিন্তু রিজে রয়েছে, মিস্টার ডির পক্ষে পৌঁছানো বেশ। জন্যও ঢুকতে হবে। হ্যাঁ স্পাইডার তার মুখোমুখি একদম ঘাসে শুয়ে আছে সামনে, এবং মিস্টার ডি জোনে শেষ হয়ে যাবে বলতে তাই। এর সাথে আজকে এখনো পর্যন্ত হাইয়েস্ট কিল মনে হয় এই। হাইস্ট কিল 11 13 26 पॉइंट ভাই M4 ने तो जस्ट 4 दिया, ठीक কি না ভাই? আজকে তো তাই দেখছি। একদম। 17 पॉइंट তো দেখতে পাচ্ছি তারা চিকেন নিয়েছে, র্যাম্বোরা জাস্ট জোনে মানে জোনের জন্য মরে গেল, ঠিক কি না? জোনেই শেষ হয়ে গেল এবং এমপোর চিকেন পেয়ে গেল। সাথে এই কিল মুহূর্তে কিন্তু কিল করেছে অনেক। একদম স্পাইডার 13টি কিল করেছে একা, ঠিক কি না? টোটাল 26টি কিল,
এবং এমপোর স্পাইডার একা 13টি, এমপোর রাজ 11টি, এমপোর টাইটান 0 কিল, কিন্তু বেশ ভালো, সাপোর্ট দিয়েছে। একদমই তাই, অসাধারণ ফাইট। অসাধারণ ফাইট দেখলাম আজকে। এমপোরে এতদিন থার্ড পার্টি করে খেলছে, তো এবং শেষের দিকে হয়তো কোয়ালিফায়ার সেটা রাউন্ডের শেষের তারা দিকে এসে ভিডিওতে শুনে নিয়েছে এবং আজকে হ্যাঁ একদমই তাই, স্ট্র্যাটেজি পুরো পাল্টে দিয়েছে। একদমই তাই, একদমই তাই। বেশ ভালো খেলা দেখলাম, এটা অফ করে দেবো।